শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনই উত্তাল হয়ে উঠল বিধানসভার ওয়েলে নেমে প্রতিবাদে সোচ্চার বিরোধী বিধায়করা। শুক্রবার রাজ্য বিধানসভা অধিবেশন শুরু হয়। এদিন যাদবলাল নাথ ইস্যুতে উত্তাল বিধানসভায় টেবিলে উঠে তিপ্রামথার বিধায়করা বিক্ষোভ এবং অধ্যক্ষকে লক্ষ্য করে ছুড়া হয় কাগজ। বিধানসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে চলে নেন তিপ্রামথার বিধায়কেরা। তার পাশাপাশি চলল স্লোগান আর বিশৃঙ্খল পরিস্থিতি। তারপর মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পর বাধ্য হয়ে শুক্রবারের জন্য বিধানসভা থেকে 5 জন বিধায়ককে বহিষ্কার করলেন অধ্যক্ষ বিশ্ববোধ সেন। তারা হলেন সুদীপ রায় বর্মন, নয়ন সরকার, বিশ্বকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা ও নন্দিতা রিয়াং। 5 বিধায়ককে বহিষ্কারের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা উন্মেষ দেববর্মা বলেন, আইনে সবকিছু ঠিকঠাক থাকলেও জোরপূর্বক বিরোধীদের প্রশ্ন উত্তর পর্ব বাতিল করে দেওয়া হচ্ছে। একটি বিষয়ের উপর অধ্যক্ষ 2 ধরনের নীতি অবলম্বন করতে পারেন না। ত্রিপুরা বিধানসভার মর্যাদা রক্ষায় বিরোধীদের ভূমিকা রয়েছে। এই মর্যাদাকে রক্ষা করতে গিয়ে বিরোধীরা এদিন আন্দোলনে নেমেছে। যাকে বহিষ্কার করার কথা তাকে করা হলো না। যারা বিধানসভায় মর্যাদা রক্ষার জন্য লড়াই করল তাদেরকে বহিষ্কার করা হলো। ত্রিপুরার মানুষ সব দেখছে। একই ঘটনা, একটাতে বলছে এটা স্টেটের সাবজেক্ট, আর একটাতে বলছে যে এটা স্টেটের সাবজেক্ট। তো একটা বিষয়ের উপর স্পিকার 2 ধরনের নীতি অবলম্বন করতে পারে। আইদার এটা স্টেটের ব্যাপার, নয় এটা স্টেটের ব্যাপার। তো এই ধরনের কতগুলো রিজেকশনের ব্যাপার আছে, এগুলো খুলে বলল বিধানসভায়। এই কারণে আমরা ভাবলাম যে ত্রিপুরা বিধানসভার মর্যাদা রক্ষায় বিরোধী দলের ভূমিকা রয়েছে এবং এই মর্যাদাকে রক্ষা করতে গিয়ে আমরা আন্দোলনটা করেছি। এবং এই যে সাসপেনশনটা হলো, যাকে সাসপেনশন করার কথা তাকে তো করিনি। ত্রিপুরার মানুষ দেখছে, যারা মর্যাদা রক্ষার জন্য আন্দোলনে নেমেছে তাদেরকে সাসপেনশন করেছে। তো আমাদের আন্দোলন জারি থাকবে, দেখা যাক কি। বাট যে ঘটনাটা হয়েছে সাসপেনশনকে নিয়ে, এটা মানা যায়। ত্রিপুরার বিধানসভার বাজেট এবার 4 দিন চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হচ্ছে। 23 বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার বিজেপি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে ভোট অন অ্যাকাউন্টস পাশ করেছিল। তবে বিধানসভার প্রথম দিনে অধিবেশন অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিধানসভার বাকি দিনগুলো আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে খবর, কারণ বিরোধীরা সম্মিলিতভাবে বিধানসভায় জনস্বার্থে কথা বলবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।